যেই ব্যক্তি রাজা বাদশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে সে তার দুনিয়াকে বরবাদ করছে, এবং যেই ব্যক্তি কোনো আলেমকে ছোট মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করছে সে তার আখেরাতকে বরবাদ করে দিছে। আপনার বাবাকে গালি দিলে কলিজার মধ্যে লাগে, সন্তানকে গালি দিলে মনে হয় ওকে টান্দা ছিঁড়ে ফেলবো। কলিজার টুকরা কন্যা সন্তানকে কেউ গালি দিলে, কেউ বাঁকা চোখে দেখলে, কুরুচিপূর্ণ কথা বললে, তখন দিলের মধ্যে সন্তানের মায়া লাগে। সন্তানকে গালি দিলে সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগে। নেতাকে গালি দিলে দিলের মধ্যে মায়া লাগে, আমার নেতাকে গালি দিছে। দলকে গালি দিলে দলের মায়া লাগে, আমার দলকে গালি দিল, আমার দলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, হ্যাঁ প্রতিপন্ন করলো। যে কোনোভাবেই ওকে শায়েস্ত করতে হবে। তোমার সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, তোমার দলের মহব্বত, তোমার নেতার মহব্বত, তোমার কর্মীর মহব্বত তোমার দিলের ভিতরে। আর তুমি যে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করো, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে স্বয়ং সরাসরি রওজাওয়ালার দিলের মধ্যে গিয়ে একটা আঘাত লাগে। রওজাওয়ালার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে। ওলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, ছোট মনে করো, যে ভাষা ইচ্ছা সেই ভাষায় তাদেরকে গালিগালাজ করো, ছোট মনে করো তাদেরকে। সরাসরি মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় গিয়া তোমার এই গালিটা, তোমার এই কথাটা, ভাষাটা, বক্তব্যটা রাসূলুল্লাহর সরাসরি তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে, সেখানে গিয়া নক করে। কাকে গালি দাও তুমি? কার বিরুদ্ধে কথা বলো তুমি? কার ব্যাপারে বিদ্বেষ পোষণ করো তুমি? চিন্তা করো। একবার কি ভেবে দেখেছো কার বিরুদ্ধে কথা বলতেছি? নাইবে রাসূল যাদেরকে বলা হয়েছে, নবীর ওয়ারিস যাদেরকে বলা হয়েছে, নবীর ওয়ারিসের বিরুদ্ধে আমার কথা চলে, আমার কলম চলে, সব কিছু চলে। বলে শয়তান চায় যতদিন পর্যন্ত এই উম্মতের দিলের মধ্যে আলেমদের মোহাব্বত ভালোবাসা থাকবে ততদিন পর্যন্ত এই উম্মতকে গোমরা করা যাবে না। যতদিন পর্যন্ত এই উম্মতের দিলের মধ্যে আলেমদের সম্মান, ইজ্জত, আলেমকে কদর করা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই উম্মতকে গোমরা করা যাবে না। যখনই তাদের দিলের মধ্যে আলেম বিদ্বেষী কথাবার্তা, আচার আচরণ এগুলো তাদের মধ্যে দিয়ে দিতে পারবো, তখনই আমরা তাদেরকে ধরে ধরে টেনে টেনে তাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপ করতে পারবো। এক শ্রেণীর মানুষ তাদের চিন্তা চেতনা হলো আলেমদেরকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হ্যাঁ প্রতিপন্ন করবে, সমাজের মধ্যে নিচু রাখবে, তাদের কাজ করবই হলো এটা। যে সকল মানুষের এই ধরনের চিন্তা চেতনা, তাদের সম্পর্কে কতগুলো হাদিস এখন বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, মান ইস্তাখাফা বিল উলামাই যাহাবাত আখিরাতুহু, যেই ব্যক্তি কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোনো আলেমকে ছোট চোখে দেখবে, কোনো আলেমকে ভর্ৎসনা করবে, আলেম বিদ্বেষী হবে, যাহাবাত আখিরাতুহু, সে তার আখিরাতকে বরবাদ করে দিল। হাদিসটা সহজ না কঠিন? কথা বুঝতেছেন না? এই হাদিসটা আরেকটু লম্বা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এভাবে, মান ইস্তাখাফা বিসুলতানি যাহাবাত দুনিয়াহু, মান ইস্তাখাফা বিসুলতান, যেই ব্যক্তি কোনো রাজা বাদশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ প্রতিপন্ন করে এবং তাদেরকে অবজ্ঞা করে কোনো কথা, কটু বাক্য, কটূক্তি যদি করে, যাহাবাত দুনিয়া, তাহলে তার দুনিয়া বরবাদ হয়ে যায়। কি বলেন?
এখন তো বর্তমান নতুন সরকার আসছে, বিগত পতিত সরকারের আমলে যদি সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার পরিবারকে কেউ ছোট মনে করে, তার বাবাকে কেউ কটূক্তি করত, তাহলে কাউকে তিনি ছেড়ে দিয়েছেন? কথা বলে না। কাউকে ছেড়ে দিয়েছেন? কাউকে ছাড়ে নাই। মানিস্তাখাফা বিসুলতানি যাহাবাত দুনিয়াহু, যে ব্যক্তি কোনো রাজা বাদশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তার পরিবার পরিজন, তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে যখন ছোট চোখে দেখে, বাঁকা চোখে দেখে, তাদেরকে কোনো খারাপ ভাষায় যখন গালি দেয়, গালিগালাজ করে, কথা বলে, তখন ওই রাজার মনের মধ্যে ব্যথা লাগে। হয়তো তাকে আয়না করে নিয়ে যাও, নাতে কারাগারে বন্দি করো, নালে দেশান্তর করো, নালে শুলিত চড়াও, যে কোনো একটা তাকে করতেই হবে। কেন? সে আমার রাজত্বের ব্যাপারে, আমার ক্ষমতার ব্যাপারে, কেন সে তার মন্তব্য, তার ভাষা, তার বক্তব্য কেন এমন ছিল? যেই ব্যক্তি রাজা বাদশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সে তার দুনিয়াকে বরবাদ করছে। এবং যেই ব্যক্তি কোনো আলেমকে ছোট মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে তার আখেরাতকে বরবাদ করে দিছে। আপনার বাবাকে গালি দিলে কলিজার মধ্যে লাগে, সন্তানকে গালি দিলে মনে হয় ওকে টান্দা ছিঁড়ে ফেলবো। কলিজার টুকরা কন্যা সন্তানকে কেউ গালি দিলে, কেউ বাঁকা চোখে দেখলে, কুরুচিপূর্ণ কথা বললে, তখন দিলের মধ্যে সন্তানের মায়া লাগে। সন্তানকে গালি দিলে সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগে। নেতাকে গালি দিলে দিলের মধ্যে মায়া লাগে, আমার নেতাকে গালি দিছে। দলকে গালি দিলে দলের মায়া লাগে, আমার দলকে গালি দিল, আমার দলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, হ্যাঁ প্রতিপন্ন করলো। যে কোনোভাবেই ওকে শায়েস্তা করতে হবে। তোমার সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, তোমার দলের মহব্বত, তোমার নেতার মহব্বত, তোমার কর্মীর মহব্বত তোমার দিলের ভিতরে। আর তুমি যে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করো, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে স্বয়ং সরাসরি রওজাওয়ালার দিলের মধ্যে গিয়ে একটা আঘাত লাগে। রওজাওয়ালার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে। ওলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, ছোট মনে করো, যে ভাষা ইচ্ছা সেই ভাষাই তাদেরকে গালিগালাজ করো, ছোট মনে করো তাদেরকে। সরাসরি মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় গিয়া তোমার এই গালিটা, তোমার এই কথাটা, ভাষাটা, বক্তব্যটা রাসূলুল্লাহর সরাসরি তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে, সেখানে গিয়া নক করে। কাকে গালি দাও তুমি? কার বিরুদ্ধে কথা বলো তুমি? কার ব্যাপারে বিদ্বেষ পোষণ করো তুমি? চিন্তা করো। একবার কি ভেবে দেখেছো কার বিরুদ্ধে কথা বলতেছি? নায়েবে রাসূল যাদেরকে বলা হয়েছে, নবীর ওয়ারিস যাদেরকে বলা হয়েছে, নবীর ওয়ারিসের বিরুদ্ধে আমার কথা চলে, আমার কলম চলে, সব কিছু চলে। আঘাত লাগে। বলে ওলামায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহর রূহানি সন্তান। ইতিপূর্বে বললাম না, এই রূহানি সন্তান হওয়ার কারণে এজন্য রাসূলুল্লাহর কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। আলেমদেরকে কেউ যদি গালি দেয়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যায় করে, ছোট করে, তাহলে ওই ব্যক্তির সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। শুধু তাই নয়, এমনকি সে ঈমান থেকে একেবারে কুফরিতে পৌঁছে যায়, ঈমান হারা হয়ে যায়, ঈমান থাকে না। যখন আমরা অজু করি, প্রথমে অজুর ফরজগুলোই, প্রথমে মুখ ধুইতে হয়, এরপরে হাত ধুতে হয়, মাথা মাসে করতে হয়, তারপরে পা ধুইতে হয়। মুখ ধোয়ার পরে হাত ধুইলাম, হাত ধোয়ার পরে মাথা মাসে করার পরে হঠাৎ করে একটা বায়ু চলে আসলো। বায়ু চলে আসার কারণে আমি যে অজুর 3টা অঙ্গ প্রত্যঙ্গ, 3টা ফরজ যে আদায় করলাম, এই 3টা ফরজ থাকবে না বাদ হয়ে যাবে? 3টা ফরজ বাদ হয়ে যাবে। আমি অজু করতেছি, মুখ ধৌত করলাম, হাত ধৌত করলাম, মাথা মাসে করলাম, আমার অজু চলে গেল, বায়ু চলে আসলো, আমার অজু ভেঙেছে। আবার শুরু থেকে আমাকে আবার কি করতে হবে? হাতের কবজি দিতে হবে, কুলি করতে হবে, নাকা পানি দিতে হবে, চেহারা দিতে হবে,
আবার প্রথম যেই নিয়মতান্ত্রিকভাবে এই কাজগুলোকে করতে হবে। বলে কেন? বলে তুমি যেই কাজগুলো করছো এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত তোমার থেকে শরীয়তের যে বিধান, বলে এই বিধান যখন তোমার থেকে পাওয়া গেছে অটোমেটিক তোমার অজু ভেঙে গেছে, অজু চলে গেছে। ঠিক তেমনি ভাবে কোনো হাজি, কোনো গাজী, কোনো নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা, তারা তাহাজ্জুদ, আওবিন, ইশরাক সব আমল করে, সব কিছু করে, কিন্তু আলেমদেরকে এমন ভাষায় গালিয়ে দিয়েছে, আলেমদেরকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলে যার কারণে তার এই পিছনের 60 বছর 70 বছরের যত ইবাদত ছিল, যত আমল ছিল, সমস্ত আমলগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে। যেমনই ভাবে অজুর 3 ফরজ আদায় করার কারণে এইবারে যখন তার বায়ু আসলো, বায়ু আসার কারণে তার পূর্বের 3 ফরজ রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। নতুন কইরা আবার অজুর নিয়ত করা থেকে, অজুর শুরু থেকে আরম্ভ করে আবার অজুর যেই নিয়ম আছে, পদ্ধতি, ওইভাবে অজু করতে হবে। সুতরাং কেউ যদি আলেমদেরকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ওই ব্যক্তির জিন্দিগির পিছনের সমস্ত আমলগুলো জিরো হয়ে গেছে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। আবার নতুন করে তাকে আবার ইবাদত শুরু করতে হবে। শুধু তাই নয়, এমতো অবস্থায় তাদের ঈমানও চলে যায়। ঈমান যে চলে যায় সেই বিষয়ে তাদের কোনো খবর থাকে না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাদের আমলগুলো তো চলে যায়, ঈমানও যে চলে যায়। আলেমদেরকে গালিগালাজ করলে, আলেম বিদ্বেষী হলে তাদের ঈমান তো চলে যাবে, আমলগুলো সব চলে যাবে। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। সংখ্যা ছাড়া যদি সামনে 1 2 3 4 5 10টা যদি শুধু শূন্য দেন, ওই শূন্যর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। ওই শূন্যর আগে যদি এক সংখ্যা বসায় দেন, সংখ্যা বসায় দিলে শূন্যর দাম আছে। সংখ্যা নাই তো শূন্যের দাম নাই, সংখ্যা আছে তো শূন্যের দাম আছে। তাহলে সংখ্যা হলো ঈমান। ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার আমল ঠিক আছে, আর আপনার আমল ঠিক আছে কিন্তু ঈমান আপনার ভিতরে নাই, তাহলে আপনার আমল সব জিরো হয়ে গেছে। আল্লামা ইমাম তারাখি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন এই কথা, যারা আলেম বিদ্বেষী হয়, আল্লামা ইমাম তারাখি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার মানুষ যে কোনো গুনাহ করুক না কেন, ওই গুনাহের কারণে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে না, এটা আমরা আশঙ্কা করি। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো গুনাহ করবে, ওই গুনাহের কারণে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে না। কিন্তু কেউ যদি আলেম বিদ্বেষী হয়, তার দিলের মধ্যে যদি কোনো আলেম সম্পর্কে তার আকীদা বিশ্বাস, এই ধরনের যদি বিশ্বাস থাকে, তাহলে ওই ব্যক্তি কুফরি অবস্থায়, ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। এটা আমি ইমাম তারাখি, আমার ধারণা যে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাইতে পারে। একটা হলো আপনারা আলেম সমাজই খারাপ, মেয়া আপনারা আলেমরাই খারাপ, সমস্ত আলেমদেরকে আপনি কটূক্তি করলেন। আরেকটা হলো ব্যক্তি বিশেষ, হয়তোবা কোনো কারণে তার সাথে আপনার মনোমালিন্য, তার মুআমালাত মুআশারাত খারাপ হওয়ার কারণে 2-1 জন আলেম আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ঢালাওভাবে সমস্ত আলেমদেরকে আপনি বলে দিলেন আপনারা আলেম সমাজে এমন, আলেমগো কাজই এমন, আলেমরা এগুলোই করেই খায়, তাদের কাজই এগুলা। এই যে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, হ্যায় প্রতিপন্ন করা, এই যে তুমি করলা, আল্লামা ইমাম তারাখি রহমতুল্লাহ আলাই বলে, এই যে তোমার ভিতরে আলেম বিদ্বেষী হওয়ার কারণে, বলে আমি আশা করি হয়তোবা তোমার ঈমান হারা অবস্থায়, কুফরি অবস্থায় তোমার মৃত্যুবরণ হতে পারে। ওলামায়ে কেরাম বলেন, যাদের ভিতরে আলেম বিদ্বেষী সকল কার্যকলাপ রয়েছে, তাদের প্রথমত দুনিয়াতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জায়গায় তারা জুতা পিটা খাবে, তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তারা হবেই।
দ্বিতীয় নাম্বার, রিজিকের মধ্যে পেরেশানি হবে, শান্তি কখনো ঘরে আসবে না। দেখবেন বাড়ি গাড়ির মালিক, অট্টালিকার মালিক, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, কেউ তার পক্ষে না, সবাই তার বিরুদ্ধে, তাকে খালি প্যান প্যান করে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, বড় কঠিন। ওলামায়ে কেরাম সুদের কথা বলছে, ওলামায়ে কেরাম ঘুষের কথা বলছে, ওলামায়ে কেরাম জিনা ব্যভিচারের কথা বলছে, হকের কথা বলছে, প্রতিবেশীর হকের কথা বলছে, হকুল ইবাদ বলে। এই সকল বিষয়ে ইমাম সাহেব সুদের, খতিব সাহেব সুদের কথা বলছে, তোমার লেগে গেছে। ঘুষের কথা বলছে, তোমার লেগে গেছে। ইমাম সাহেব কি সুদের কথা নিজে থেকে বলে না কোরআন থেকে বলে? সুদের কথা, ঘুষের কথা, হারামের কথা, জিনা ব্যভিচারের কথা, অপরের মাল লুণ্ঠন করার কথা, চুরি ডাকাতি রাহাজারির কথা, সব কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর কথা নয়তো রাসূলের কথা। তিনি মেম্বার থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছাইয়া দাও। এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে। এই কথাগুলো বলার পরে যদি তোমার শরীরের মধ্যে তীরের মতো গিয়া লাগে, যদি বৃদ্ধ হয়, তুমি চুপ থাকো, তোমার জবানকে খুলো না। তোমার জবান খুলে তুমি তোমার আখিরাতকে বরবাদ করে দিও না। আল্লামা ইমাম আসাকির রহমতুল্লাহ আলাই তিনি একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন। আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার বিরুদ্ধে ইয়ামেনের একজন বিখ্যাত আলেম, আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ইয়ামেনের একজন আলেম তার প্রতি অনেক বিদ্বেষ পোষণ করত। ইয়ামেনের ওই আলেমের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে এই ইমাম নববীর ইন্তেকালের পরে, ইমাম নববীর বিদ্বেষী ওই আলেম মৃত্যুবরণ করার পরে আমরা তাকে দেখতে গেলাম। যাওয়ার পরে দেখি ওই আলেমের চেহারা বিকৃত হইয়া বানর এবং কুকুরের চেহারা, বানর এবং কুকুরের চেহারা, তার এই চেহারাটা আকৃতি ধারণ করছে। তাহলে একজন আলেম আরেকজন আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে তার মৃত্যুর পর যখন তার সংবাদ পাওয়ার পরে, মৃত্যুর খবর শোনার পর যখন দেখতে গেল, গিয়া দেখে তার চেহারা বানর এবং কুকুরের চেহারায় পরিণত হয়েছে মৃত্যুর পরে। আর যারা সাধারণ আলেম না, সাধারণ মানুষ, তাদের ব্যাপারে তাদের অবস্থা কি হবে ভাই? তাদের অবস্থা কি হবে বলেন? তাদের অবস্থা কি হবে? রাসূল বলতেছেন, শোনো, তোমরা যারা দুনিয়ার মানুষ আছো, আল্লাহ তাআলার কখনো নিজে বলেছেন, কখনো রাসূলের মাধ্যমে বর্ণনা করিয়েছেন। রাসূল বলতেছেন, ওয়া ইন্নাল উলামা লা ইয়াগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। রাসূল বলতেছেন এই কথা, কোন উলামায়ে কেরাম যদি কোনো গুনাহ করে ফেলে, তাহলে আসমান এবং জমিনের অধিবাসীরা ওই আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু, তাহলে আসমান এবং জমিনের অধিবাসীরা ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফিল মা, এমন কি পানির মাছ পর্যন্ত ওই আলেমের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে, প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুজরিহা হাত্তাল হুত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। অন্য হাদিসের বর্ণনা হলো, আলেমের জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে একজন আলেমের জন্য আল্লাহ তাআলা দোয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা দোয়া করে। আহলাস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং আসমান এবং জমিনের অধিবাসী, আসমানের সকল ফেরেশতা, জমিনের সকল অধিবাসী, এমনকি গর্তের পিপিলিকা, হাত্তান নামলাতা ফি হুজুরিহা, গর্তে যে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, এই পিঁপড়া পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা মাগফিরাত চাইতে থাকে। হাত্তাল হুত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের কাছে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে থাকে, তারা তাদের ভাষায় ওই আলেমের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। একজন আলেম কোনো কারণবশত, মানুষ তো, আলেমরা মানুষ, আপনারাও মানুষ, হয়তোবা শয়তানের ওসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো আলেম যদি কখনো কোনো গুনাহ করেই ফেলে, তাহলে ওই আলেমের জন্য আসমান জমিনের অধিবাসী, আসমানের ফেরেশতারা, জমিনের অধিবাসীরা, সমুদ্রের মাছ এবং পুকুরের পানির মাছ পর্যন্ত ওই আলেমের জন্য মাগফিরাত কামনা করতে থাকে, মাগফিরাত কামনা করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসে। আরো বড় আশ্চর্যের বিষয়, রাসূল বলছেন, একজন সাধারণ, যারা মানুষ, আলেম না, যারা আলেম না, আলেম ছাড়া গায়রে আলেম যারা আছে, বলে সাধারণ 40 জন মানুষকে ক্ষমা করার আগে আগে আল্লাহ তাআলা একজন আলেমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, ফজর হয়ে গেছে, ফজরের পরে এসে একটা নামাজ পড়ে এমন একটা কান্না দিছে, রবের কাছে এমন চাওয়া চাইছে, এমন চোখের পানি ঝরছে, এমন চোখের পানি ফেলছে, রব হযরতে ওমরের মাকাম আরো 10 গুণ বাড়াইয়া দিছে। শয়তান দেখতেছে, হায় হায়, খলিফা ওমর আলেম, তিনি নামাজ পড়তে পারে নাই, নামাজ ছুটে গেছে, তাহাজ্জুদ ছুটে গেছে, আমল ছুটে গেছে। সে নিজেকে এত লজ্জিত মনে করছে, সে নিজে এত সিলিন্ডার হয়েছে, এভাবে কাকুতি মিনতি করে রবের কাছে হাউমাউ করে কান্না করছে, চোখের পানি ছাড়ছে, রোনাজারিতে এভাবে কান্না করছে। বলে আরো সামনে অগণিত অসংখ্য দিন হযরতে ওমরের কোনো আমল ওমরের দ্বারা ছুটবে না। হায় হায়, আমি কি করলাম? কিতাবে লেখছে, শয়তান তখন ওয়ালের সাথে মাথা বেরিয়েছে। তাহলে একজন আলেম যখন কোনো কারণবশত নফসের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, যখন কোনো কারণবশত কোনো তার দ্বারা গুনাহ সংঘটিত হয়েই যায়, তখন ওই আলেম রবের কাছে এমন তওবা করে, এমন ইস্তেগফার করে, এমন ক্ষমা চায়, আসমান জমিনের অধিবাসীরা পর্যন্ত তার মাগফিরাত কামনা করে। রব তখন ওই আলেমের মাকাম বাড়ায় দেয়, আল্লাহ তার ইজ্জত তখন আরো বাড়ায় দেয়, গুনাহমুক্ত জীবন সামনে আল্লাহ তাআলা আরো তৈরি করে দেয়। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তিনি কিতাবের মধ্যে লিখছেন, আমরা কাদের প্রতি বিদ্বেষ পোষণ করি, যাদের কথা শুনলে আমরা চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন সমস্ত মানুষকে যখন হাসরের ময়দানে বিচারের জন্য উঠাবেন, ইন্নাল্লাহা ক্বাদ বাআসুল ইবাদা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করার জন্য উঠানো হবে। এটা বিশ্বাস হয় আমাদের? আল্লাহ তাআলা উঠাবেন, উঠানোর পরে সুম্মা ইউমাইযুল উলামা, আলেমদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দিবেন, গোপন করে দিবেন, পর্দা দিয়ে ঢেকে দিবেন, বলে তোমরা ভিতরে যাও। সুবহানাল্লাহ। সুম্মা ইউমাইযুল উলামা, উলামায়ে কেরামকে হাসরের ময়দান থেকে, হাসরের মাঠ থেকে আল্লাহ তাআলা বলবে, তোমরা আলেম, তোমাদের বিচার আর সাধারণ মানুষের বিচার আজকে একসাথে আমি আল্লাহ তাআলা করব না, তোমাদেরকে আজকে গোপনে পর্দার ভিতরে ঢুকিয়ে দিলাম, তোমরা পর্দার ভিতরে আবৃত হও, আজকে তাদের বিচার আগে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে চায় আলেমদেরকে গোপন রাখতে, আলেমদের দোষ ত্রুটি গোপন রাখতে, তাদেরকে পুত পবিত্র রাখতে। আর তুমি খোঁচাইয়া আলেম কি করছে না করছে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কত সুদখোর, ঘুষখোর, জিনাখোর, হারামখোর, চোর, বাটপার, লুচ্চা ইত্যাদি সব কিছু আছে, তাদের প্রতি তোমার চোখ একবারও যায় না। কি করলো মসজিদের ইমাম সাহেব, কি করলো মসজিদের মুয়াজ্জিন সাহেব, কি করলো মসজিদের খাদেম সাহেব, কি করলো মাদ্রাসার শিক্ষক, কি করলো অমুক কারি সাহেব,
কি করলো অমুক জায়গার হুজুর, তমুক জায়গার হুজুর, বলে এগুলোই তোমার সামনে আসে, আর এগুলোই তুমি শুধু খুঁজে খুঁজে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করার জন্য তোমরা তৈরি হয়ে গেছো। আর দুনিয়ার গাধাগুলার গুনাহ তোমাদের চোখে ভাসে না। ইয়াবাসুল ইবাদাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, শোনো, সুম্মা ইউমাইজুল উলামা, যাও তোমাদের গুনাহগুলো আজকে আমি আল্লাহ ঢেকে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া মাশারাল উলামা, হে উলামায়ে কেরাম, হে উলামায়ে কেরাম, ইন্নী লাম আদা ফীকুম ইলমি লাউআযিবাকুম। হে আলেম, ইয়া মাশারাল উলামা, হে উলামা, তোমাকে এজন্য আমি আল্লাহ তাআলা এই ইলমি ওহীর জ্ঞান তোমাকে দেই নাই, লাউআযিবাকুম, যাতে আমি তোমাদেরকে আজকে হাসরের ময়দানে শাস্তি দিব। আমি আল্লাহ এজন্য তোমাকে ইলম দেই নাই। ইনতালিকু ইলাল জান্নাহ, যাও সোজা আল্লাহর তৈরি জান্নাতে তোমরা চলে যাও। ফা ইন্নী ক্বাদ গফারতু লাকুম, রবের পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। ইনতালিকু ইলাল জান্নাহ ফা ইন্নী ক্বাদ গফারতু লাকুম, ক্ষমার ঘোষণা রবের পক্ষ থেকে হয়ে গেল, যাও তোমরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। আলেমদের বিচারটা হাসরের ময়দানে সাধারণ মানুষের সাথে হবে না। আর আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বসে, আলেম, এই জন্য তোমাকে ইলম দেই নাই যে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো, জাহান্নামে তোমাকে নিক্ষেপ করব। তোমার জন্য আমার তৈরি জান্নাত খোলা, যাও তুমি জান্নাতে চলে যাও। এর জন্য রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমানা হাক্কাহু। রাসূল বলছে, যেই ব্যক্তি ছোটকে সম্মান করে না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়দেরকে মর্যাদা দেয় না, ওয়া ইয়ারিফ লিআলিমানা, এবং আলেমদের যে মাকাম, যে মর্যাদা, তারা যে নবীর ওয়ারিস, এই কথা স্বীকৃতি দেয় না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ছোটদেরকে স্নেহ করতে হবে, আমার বড় যারা রয়েছে তাদেরকে সম্মান দিতে হবে। আর আলেম তারা যে মর্যাদাপূর্ণ, এই আলেমদেরকে মর্যাদার স্বীকৃতি দিতে হবে। দাওয়াত ও তাবলীগের মেহনত, খানকার মেহনত, মসজিদ মাদ্রাসা, বলে সব জায়গায়, কবরস্থান, বলে সব জায়গায় উলামায়ে কেরামের প্রয়োজন, সব জায়গায় আলেমের প্রয়োজন, আলেম দরকার। আজকে যদি আলেম বিদ্বেষী হই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামসান। আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আলেমকে মোহাব্বত করো, না হয় আলেমের কথা শোনো, আলেম থেকে মাসলা শিখো, দ্বীন শিখো, ইসলাম শিখো, কোরআন শিখো। ওয়া লা তাকুন খামিসান, কিন্তু তোমরা কি হয়ো না, পঞ্চম নম্বর হয়ো না, বেয়াদব হয়ো না। এজন্য আলেমদেরকে কদর করা শিখেন, আলেমকে সম্মান করা শিখেন। নায়েবে রাসূল তারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারা। এজন্য প্রত্যেককেই উদারত আহ্বান করব, যাদের সাথে যে আলেমের মহব্বত ভালোবাসা রয়েছে, তারা আরো মহব্বত বেশি করে তৈরি করেন। এখানে যারা রয়েছেন প্রত্যেকেই মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন ইসের সাথে জড়িত রয়েছেন। খবরদার, খবরদার, আমার বুঝে আসুক আর নাই বুঝে আসুক, উলামায়ে কেরাম যে হকের কথা বলে, সত্যের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, চাই আমার মতের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক, আমি চুপ থাকবো। মানতে পারলে তো মানবো, না মানতে পারলে বাস ইস্তেকামত থাকবো। উলামায়ে কেরামের ব্যাপারে কোনো কটূক্তি করব না, তাদেরকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করব না। যদি করি তাহলে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হব, আর রিজিক আল্লাহ তাআলা কমাই দিব। মৃত্যুর সময় বলে ইমান হারা হইয়া, বেঈমান হইয়া মরার একটা আশঙ্কা রয়েছে। আপনি আজকে মারা গেলে উলামায়ে কেরাম আপনার জানাজা দেবে। আর যদি আলেম বিদ্বেষী ওই মনোভাব থাকে, তাহলে ছেলেকে লেখা যান, আমি মারা যাওয়ার পরে কোনো আলেম যেন আমাকে গোসল না দেয়, কাফনে কাপড় না পরায়, আমার জানাজা না পড়ায়,
সিগাল কুকুর যে নদীতে ভাসায় দেয়, আমার লাশটা ভাসায় দিও, কোনো আলেম দ্বারা আমার জানাজা পড়তে হবে না। এর চাইতে আর কোন ভাষায় বললে আলেমদের প্রতি আমাদের আজমত, মোহাব্বত, সম্মান আমাদের বাড়বে, আমার বুঝে আসে না।